হল 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 যদি না টিকে থাকে তাহলে আপনি বছরে 2টা ঈদ দিয়ে কেমনে এটা চলবে? একমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু পাবলিক টানতে পারতেছে না। লায়ন সিনেমা হলের মালিকের একটা সাক্ষাৎকার দেখলাম, আমার খুব খারাপ লাগলো যে গত 6 মাসে 50 লাখ টাকা উনি লুজার। তো এই জন্য হয় কি, এখানে ইংলিশ সিনেমা এখানে একটা তথ্য দিই আমি। ফারুকী সাহেব এই সিনেপ্লেক্সদের মালিকদের সঙ্গে বসছিলেন, বসে তিনি বলছেন যে আপনারা বছরে একটা বা দুইটা বা তিনটা সিনেমা আপনাদের যদি লেগে যায় বছরে, তাহলে তো এনাফ, প্রতি সিনেমা কেন আপনাদের লাগতে হবে না। এই মন্তব্যটা ফারুকী সাহেব করেছেন। এক, 2 নম্বর বিষয় হচ্ছে ফারুকী সাহেব আরো একটা মন্তব্য করেছেন, যেটা হচ্ছে তারা চাইছেন যে হিন্দি সিনেমা আনার জন্য। হিন্দি সিনেমা বাংলাদেশে যদি রিলিজ দিতে না দেয়, তাহলে যেটা হবে যে দর্শক হলে যাচ্ছে না, যেসব সিনেমা রিলিজ হচ্ছে, সিনেমার নামে যেসব সিনেমা রিলিজ হচ্ছে, সেসব সিনেমা দেখার জন্য 2-1জন যদি যায়ও, তারা বের হয়ে প্রতিজ্ঞা করে আর জীবন আসবো না। লাস্ট 2-3 সপ্তাহে যে কয়টা সিনেমা রিলিজ হয়েছে, একটা বা দুইটা সিনেমা ছাড়া প্রত্যেকটা সিনেমা তো নামটা পর্যন্ত উচ্চারণ করতে ঝামেলা হয়ে যাবে, এরকম মানের সিনেমা। তো এই সিনেমাগুলা যখন সিনেপ্লেক্স বা সিনেমা হলে আসে আর দর্শক বাসা থেকে বের হয় টাকা খরচ করে টিকিট কাটে, তারপর ওই সিনেমা দেখার পরে সে কি আর সিনেমা হলে যাওয়ার রুচি কি তার থাকে কিনা? তো ওইখানে ফারুকী সাহেব যেটা বলছিলেন বড়াই করে যে হিন্দি সিনেমা আনতে হবে না, ওই পুষ্পার চাইতে বেশি জনপ্রিয় সিনেমা আমি আনতেছি, আমি রিলিজ দিচ্ছি। এই 840 রিলিজের আগে উনি বলছিলেন। তো এবং পুষ্পাও রিলিজ হয়েছে, 840ও রিলিজ হয়েছে। তো দুইটার ফারাক কিন্তু উনি অলরেডি, আমি জানি না উনি বুঝেন কিনা বা বুঝতে চান কিনা, বা অবশ্যই বুঝেন, তাই না? উনি অনেক অনেক ইন্টেলেকচুয়াল একজন মানুষ। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সিনেমা হল বাঁচাইয়া রাখতে পারে একমাত্র কমার্শিয়াল সিনেমা। ফারুকী সাহেব যে সিনেমা বানান, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি ভাই, আমি কোশ্চেনটা বুঝতে পারছি। এখানে আমি ফারুকী বিষয়তে একটা ব্যাপারে মত আছে আর একটা ব্যাপারে দ্বিমত আছে। মত যেটা সেটা বলি, উনি একটা মজার কথা বলছে যে সব সিনেমা লাগতে হবে কেন? সব সিনেমা আসলে কোথাও লাগে না। মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতেও লাগে নাই, সাউথেও লাগে না। বছরে মুম্বাইতে 2টা বা 3টা সিনেমা সুপার বাম্পার হিট হয়, সাউথে 2-3টা সুপার বাম্পার হিট হয়, এটা ঠিক আছে। কিন্তু আমার কথা হলো যে আরেকটা দ্বিমত, যেটা হল বাঁচায় রাখতে হবে, এই জিনিসটা ওনার বোঝা উচিত। উনি যেহেতু এখন সাধারণ নাগরিক না, এখন অসাধারণ পর্যায়ে পৌঁছায় গেছে। হল 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 যদি না টিকে থাকে তাহলে আপনি বছরে 2টা ঈদ দিয়ে কেমনে এটা চলবে? একমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু পাবলিক টানতে পারতেছে না। মানে এটা কিন্তু বুঝতে হবে। এই 2 ঈদের জন্য বসে থাকার থেকে আমার মনে হয় মাঝখানে যে এই পুষ্পাটা যদি আসতো, আমাদের ইন্ডাস্ট্রির অনেক হল বেঁচে যেত এবং সিঙ্গেল স্ক্রিন গুলো খুলতো। পুষ্পা আসার পক্ষে আমি, আপনি যদি আমার ভোট দিতে বলেন আমি ভোট দিব। পুষ্পা যদি না আসতে পারে, খুব মজার মানে ব্যাপার একটা লক্ষ্য করেন আপনি, ইংলিশ ছবি কিন্তু অলরেডি একসাথে মুক্তি পাচ্ছে। আমাদের সমস্যা হলো মানে হিন্দি ছবির বেলায় আমরা হিন্দি সিনেমাতে ভয় পাচ্ছি কেন? হিন্দি সিনেমা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোয়ালিটি থাকলে সে সিনেমা চলবে, হল বাঁচাতে হবে। হ্যাঁ, এখানে হলের একটা বৈষম্য ব্যাপার আছে। সিনেপ্লেক্সে ওরা যদি 500 টাকার টিকিট বিক্রি করে, আমরা নাকি 70-80 টাকা। আমার কাছে একটা খুব লাগে, আমার নিজেদের মূর্খ লাগে। আমি কাউকে মূর্খ বলতে চাই না। ই টিকিটিং সিস্টেমটা চালু হয় না কারণ আমি ঘরে বসে দেখবো যে আমার কতজন লোক। এখনো পর্যন্ত আপনি জানেন কিনা জানি না, সিনেমা হলে কিভাবে লোক হয় জানেন? আপনি গোনা হয়, একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, ও যে লোক গোনে 50 জন, ও 50 জনরে 500 বানাইতে পারে, 50 জনরে 2 জনও বানাইতে পারে। মানে আমরা কত মূর্খতার ভিতরে এখনো আছে। আমরা ই টিকিটিং সিস্টেম, আমি এখানে ল্যাপটপ টিপ দিব, আমি দেখবো যে আমার হলে ওই যে বুক মাই শো একটা করছে, হ্যাঁ হলে কয়টা। আমরা এখনো পর্যন্ত এটা চালু করতে কেন পারলাম না জানি না। আর হিন্দি সিনেমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে দেখেন পশ্চিমবঙ্গে দেবের খাদান রিলিজ হয়েছে, কমার্শিয়াল সিনেমার কোনো বিকল্প নাই। এটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে খাদান। হ্যাঁ, সন্তান থাকবে, ওই আরো যে 2টা সিনেমা মুক্তি পাইছে সেগুলো থাকবে, কিন্তু মেইন স্ট্রিমে বটগাছটা থাকবে হচ্ছে কমার্শিয়াল সিনেমা। সেটা কিন্তু দেবদা প্রমাণ করে দিল। এবং দেখেন ওদের এখানে যেভাবে চলতেছে গত সপ্তাহ থেকে এই পর্যন্ত, হাউসফুল 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 হাউসফুল। এবং ওরা দেখতে পাচ্ছে বুক মাই শোর মাধ্যমে যে কত গুলা টিকিট সেল হচ্ছে। আর আমাদের ওইখানে যা বসে থাকতে হয়, একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাইতে হয়,
মূর্খদের মতো যে ভাই কতজন এসে বলেন তো ভাইয়া, এবং সেই টাকাটাও ঠিক মতো পায় না। হ্যাঁ, একটা বৈষম্য, ওই যে 500 টাকা পাচ্ছে এত কম আমরা কেন পাবো? এই জন্য হল মালিক, ডিস্ট্রিবিউটর, প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট সব মিলে আমাদের শুধু অনেকগুলো সমিতি আছে ভাই, অনেকগুলো সমিতি, কোনো সিনেমা নাই কিন্তু অনেকগুলো সমিতি আছে, কিন্তু এই সমিতিগুলা যে এই সমস্যাগুলো সমাধান করবে এইগুলা নাই। যে উনি 500 টাকার টিকিট বিক্রি করে কেন 60-65 টাকা পাচ্ছে, উনি 500 লোক সিঙ্গেল স্ক্রিনে 500 লোক রিপ্রেজেন্টেটিভ বলতেছে 5 জন, এটার কোনো সমাধান নাই। শুধু বড় বড় অনেকগুলো সমিতি আছে, 15-20-30টা সমিতি আছে, এগুলো কেন আমি আসলে জানি না ভাই, এগুলো আসলে ঠিক হওয়া উচিত। সমিতি আসলে এই যে দীপজল সাহেব এসে কিছু ঘোষণা দিছিল, মানে একটু ডিফারেন্ট ঘোষণা হলো, আমার কাছে ভালো লাগছে ঘোষণাগুলো, যে সে কোরবানির ঈদে শিল্পীদেরকে গরুর হাটে পাঠাবে, সেখানে তারা ভলান্টিয়ার করবে, টাকা আয় করবে, এমডিসিতে যাদের কাজ পায় না, এই ধরনের কথা তিনি বলছিলেন। তো ওনারে আসলে যদি একটু ঠিকঠাক মতো কেউ যদি নলেজ দিতে পারতো যে ভাই আপনি ই টিকিটিং এর উপরে জোর দেন, এদেরকে ওই সিনেমা হলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠান, তারা ডিজিটাল প্ল্যাটফর্মটা এখানে অ্যাক্টিভেট করবে। তাহলে উনি যদি না বুঝে এটা, উনি যদি না বুঝে, ওনারা বোঝানোর জন্য আরো কিছু লোক আছে, একজনের সব জ্ঞান তার জন্য থাকবে না, মানে আমি সব দিক থেকে পরিপূর্ণ হব না, তাই না? আমার হয়তো কিছু কিছু দুর্বলতা থাকবে। উনি যদি এটা না বুঝে, ওনার আশেপাশে যে লোকগুলো আছে ওনারা বুঝাক ই টিকিটিং দরকার, আমাদের যে বৈষম্যটা আছে ওইটা দরকার, আমাদের হল বাঁচিয়ে রাখার জন্য পুষ্পা 2 দরকার। হ্যাঁ, আমাদের খালি এক ঈদ কেন্দ্রিক, ওই যে আগেই বললাম যে শাকিব খানকে সরা রাখেন 20 লাখ টাকা চলে আসবে, কিন্তু সেগুলো রিলিজ হয় না। আপনি দেখেন এই বছর 41টা সিনেমা রিলিজ হয়েছে, আপনি জানেন কিনা জানি না, এই যে 2024-এ 3টা সিনেমা চলছে, 3টাই শাকিব খান। বাকি যে মানে 38টা সিনেমা, এই 38টা সিনেমা কোনোটাই চলে নাই। ব্যাপারটা কি হলো তাহলে? মানে ইন্ডাস্ট্রি কিভাবে টিকে থাকবে? একাই কি শাকিব খান সবকিছু করবে? মানে উনি এত ঠেকা পড়ছে, আবার উনি যদি এতই মানে গুরুত্বপূর্ণ পার্সন হয়ে থাকে, তাহলে ওনার বিরুদ্ধে যখন কথা বলে, মানে বিভিন্ন লোকজন কথা বলে, বাজে কথা বলে, কথা না বাজে কথা বলে, এই হল মালিক, এই ডিস্ট্রিবিউটররা, এই সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই প্রথম প্রতিবাদটা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো ওই সাকিব খানের প্রতিবাদ করে, অন্য কেউ প্রতিবাদ করে না ওনাকে নিয়ে বাজে কথা বললে। রাইট। তো আপনার আরেকদিন বোধহয় শুটিং বাকি আছে বরবাদের। আমার, হ্যাঁ, আমি আবার যাব, এবং আমার ঈদে বেশ কিছু সিনেমা আসবে। আমি একটা ভালো গল্পের সিনেমা করছি, জংলি, যেটা এম রাহিম ডিরেক্টর, উনার হচ্ছে ফার্স্ট মুভি হচ্ছে শান, এটা আছে সিয়াম আছে, বুবলি আছে, এবং আমি একটা তথাকথিত চরিত্রের বাইরে একটা চরিত্র করছি, যেটা হয়তো এই গেটআপে এই লুকে আমাকে কেউ দেখে নাই, ইতিপূর্বে দেখে নাই। এম রাহিম আমাকে যেভাবে চিন্তা করছে, রেসপেক্ট। আর বরবাদের আমি এমন একটা ক্যারেক্টার করতেছি, এই গেটআপে আমাকে বাংলাদেশের এর আগে কেউ দেখে নাই। এটা মানে বলতে পারেন বরবাদের একটা চমক, জাহিদের ক্যারেক্টারটা, যেটা মানুষ, ইভেন আপনিও আমাকে বলবেন যে জাহিদ এটা কি, মানে কি হইলো, আমি কি দেখলাম, এই টাইপের একটা ঘটনা, যেটার জন্য মানে যে, এবং আমি অন্য অনেকবারের থেকে আমি আগে কি করতাম, আমি কোন একটা সিনেমা করার আগে আমি ডিক্লেয়ার দিয়ে দিতাম আমি এই সিনেমাটা শুটিং করতে যাচ্ছি, প্লেনে উঠছি, নামার পরে আমি একটা পোস্ট দিছি, এর আগে আমি কাউকেই বলি নাই। অনেক সাকিবের আমাকে ধরছে আপনি বলেন নাই কেন, আমি আসলে বলতে চাইনি। এবং রিসেন্টলি আরো একটা সিনেমা আমার ওইভাবে করা হয় নাই, আমার ব্যক্তিগত ঝামেলার জন্য একটা বড় সিনেমা করা হয়নি, যদিও সবকিছুর সাথে আমি ইনভলভ ছিলাম। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, সবার কাছে দোয়া চাই। সিনেমাটা আমার নিজের সমস্যার জন্য করা হয়নি, নাম বলতে চাই না। তো বরবাদ এবং আমার জঙ্গলির জন্য শুভকামনা। আরেকটা সিনেমা আসতেছে, ওরা ডিক্লেয়ার দিলে খুদা হাফেজ নামে, অনেক বিশ্বাস, ওটা নতুন একটা ছেলে দিদার, ও কাজ করতেছে, ওই সিনেমাটা আসবে। আপাতত আমার মনে হয় 3টা সিনেমা ঈদে আসতেছে, এবং সবগুলা ভালো চলুক, অন্য অন্য যে সিনেমা আসবে সব সিনেমাই ভালো চলুক, এটাই আমি চাইবো আর কি। পিয়াল ভাই, একটু আপনার অন্য একটা প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাই। আপনি একটা ইউটিউব চ্যানেল রান করছেন, আপনার একটা চ্যানেল আছে, খুব জনপ্রিয়তা পাচ্ছে আস্তে আস্তে। ওই চ্যানেলটা সম্পর্কে একটু বলেন, কি অবস্থা আছে? ওইটা ভাইয়া, ওইটা হইছে কি, আপনাকে জানায় রাখি, মানে আমি তথাকথিত লোকজনের একটু বাইরে, ওই যে মেহেদী হাসান হৃদয়ের পোশাক বা ড্রেস আপ বা কথাবার্তার সময় আসলো যে আমি একটু ডিফারেন্ট। আমি ভাইয়া বাসা, শুটিং এবং জিম, এই 3টার বাইরে আমার কোনো ওইভাবে কোনো বন্ধু নাই, আমি কোথাও আড্ডা দিতে যাই না।
আপনি আমাকে শুটিং ছাড়া সন্ধ্যার পরে কল দিলে আপনি বাসায় পাবেন। মানে আমারে কেউ গত 5-7 বছরের ভিতরে কেউ কোথাও দেখছে এরকম নজির নাই, কারণ আমি বের হই না শুটিং ছাড়া। তো আমি যেহেতু ঘরেই থাকি, তখন হঠাৎ কনসেপ্টটা মাথায় আসলো যে আমি এটা যে ভিউ হবে প্রচুর বা টাকা আর্ন করবে এগুলো না, আমি জাস্ট আমার প্রত্যেকটা মানুষের একটা ক্ষুধা থাকে যে কিছু কথা বলার, আমি এই কথা বলার জন্য আমি এটা খুঁজছি, আমি এটা কথা বলি জাস্ট কানেক্টেড থাকার জন্য। মানে আমার ভিতরে কিছু চাওয়া পাওয়া আছে, সেই কথাগুলা কেউ পছন্দ করে কেউ অপছন্দ করে, সব মিলে ইনশাল্লাহ ভালো। এবং ওই যে বললাম যে শুটিং, বাসা এবং ইয়ের বাইরে, জিমের বাইরে কোনো কাজ নেই, সেই হিসেবে এটা আমাকে হচ্ছে এটা মনের খোরাক যে কথা বলার জন্য এটা করা, ওইটা বেশ ভালোই মানুষ সাড়া দিচ্ছে। থ্যাংক ইউ জাহিদ ভাই আমার সঙ্গে আড্ডায় যুক্ত হওয়ার জন্য। আড্ডাটা আজকে শেষ করব, শেষ করার আগে আপনি যদি কিছু বলতে চান। শেষ করার আগে এইটুকু বলতে চাই, মানে পুষ্পা 2 ঠেকাইলে যে হচ্ছে ইন্ডাস্ট্রি মানে বেঁচে যাবে তা না, আমাদের দেশি সিনেমা শুধু থাকলে যে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে তা না। হল মালিকদের চিন্তা করতে হবে, ডিস্ট্রিবিউটরদের, প্রডিউসারদের, আর প্রডিউসার ডিস্ট্রিবিউটরদের হচ্ছে হল মালিকদের চিন্তা করতে হবে, উভয়ের চিন্তা করতে হবে। টিকিটিং সিস্টেম চালু করতে হবে, মডার্ন সবকিছু হচ্ছে আমরা অন্য দিক থেকে মডার্ন হইতে হবে, শুধু নিজের ড্রেস আপে মডার্ন হলে হবে না, আমাদের টেকনোলজির দিক থেকেও মডার্ন আছি আমরা, জাস্ট একটু মানে ঠিকঠাক মতো এটার ব্যবহার করতে হবে। আর আমার 3টা সিনেমা আসবে এখনো পর্যন্ত, আরেকটা হয়তো করা হবে না। তো এই 3টা সিনেমার ভিতরে বরবাদ, জঙ্গলি এবং খোদা হাফেজ, আমার 3টা সিনেমায় দেখবেন 3 রকম ক্যারেক্টার আমাকে পাবেন, এবং আপনারা অ্যাটলিস্ট বলতে পারবেন যে না আমাদের ভাই, আমাদের ছেলে একটা ভালো কাজ করছে। এবং শেষ যে ইয়েটা থাকবে যে শাকিব খানের পিছনে কথা না বলে শাকিব খানকে সাপোর্ট দেন, কারণ সবেদন নীলমণি বাংলাদেশের একটা মাত্র মেগাস্টার, যে কিনা না থাকলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা একটু ভাবেন চোখ বন্ধ করে 5 সেকেন্ডের জন্য, যেহেতু পুরো ইন্ডাস্ট্রিটা তার উপরে ডিপেন্ডেন্ট। তো তাকে অ্যাটলিস্ট বদদোয়া দিয়েন না, মানে দোয়া না দেন, বদদোয়া দিয়েন না, তার পাশে থাকেন, সে আরো আগাক, এই দোয়া করেন। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।